গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে যে বাকি গাছগুলো ছিল সেগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। নিম গাছটাও কাটা হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এবারে টোটাল জায়গাটাই ফাঁকা হয়ে গেল। আর সব থেকে বাজে কথা হলো, ঘরটায় আবার প্রচুর পরিমাণে রোদ পড়বে। দেখো, এগুলো হচ্ছে জাম গাছ, আর একটা জাম গাছ আর গামার গাছটা কেটে রেখেছে এখানে। আর বাকি নিম গাছটা দিয়ে কাটছে, চলো দেখাচ্ছি। নিম গাছটা কেটে ফেলা হয়ে গেছে। ও নিম গাছটাকে কেটে কেটে ওদিকে টেনে নিয়েছে। কে আছে? রাজীব নাই? নিম গাছটা কেটেছে, কোনো অসুবিধা হয়নি তো? ওদিকে টেনে টেনে নিয়েছে না ওরা? সে ঠিক আছে, তাহলে ঠিক আছে। দেখো, নিম গাছটা কাটা হয়ে গেছে, এখন গরুটা আছে। নিম গাছের মধ্যে প্রচুর পেড়ে পোতা রয়েছে। দেখো, লাইটের পোল নতুন করে বসবে, যে কারণে গর্ত কাটা হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি কি হবে। গর্ত করছে কেন? ওই কেবিলের ওই লাইনগুলো আসছে না, ওগুলো হয়তো লাইট বসবে নাকি গলিতে। হবে? অত তাড়াতাড়ি হবে না, উন্নতি দেরি আছে এখনো। চলো, কেবিলের পোল বসার জন্য গর্ত করছে। ও যখন রাস্তার মধ্যে মধ্যে গর্ত কাটছে, ওইদিকেও করছে দেখছি। আর কিসের গোটা বলছে কেবিলের। অনেকটা গর্ত করেছে তো। হ্যাঁ, এক মানুষ অনেকটা গর্ত করেছে। আমি ওদিকটা উকুনটা দেখলাম না। হ্যাঁ, প্রায় এক মানুষের গর্ত আছে। বসে বসে আমি কত কিছু কিনেছি। এই যে ফার্স্ট তালের শাঁস কিনেছি, যেটা আগের দিনও খেয়েছিলাম, টেস্টি লেগেছে, আবার কিনেছি। আর মশলাওয়ালা কাকু আসলো, সেখান থেকে মশলা নিয়ে নিলাম। আর কি কিনেছিলাম? মাছ কিনেছিলাম, যেটা ঝুমকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো এই দেখো, আমি তালের শাঁস দোকানে ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে খেয়ে নেবো। আগের দিন ছেড়ে নিয়ে এসেছিলো, পুরো টেস্টি ছিল, খুব নরম ছিল। এটা খুব শক্ত, অতটা টেস্ট লাগছে না। বাট যখন নিয়েছি তখন তো খেতেই হবে। তো আমি তালের শাঁস খাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো, বাড়ি চলে এসেছি। আর এই যে বলেছিলাম মাছ এনেছি, এই যে খয়রা মাছ এনেছি, এটা ভাজা বসিয়েছি, এটা রান্না করবো। তো দেখো, কালকে তারাপীঠ গিয়েছিল, আর আজকে তারাপীঠের প্রসাদ বাড়িতে চলে এসছে। তো সবাই একবার জোর করে বলো, জয় তারা। বলে দেখো, সব গাছগুলোই কাটা হয়ে গেছে। শিশু গাছ, নারকেল গাছটাও কেটে দিয়েছে। নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছিলো, আশেপাশের থেকে অবজেকশন করা শুরু হয়ে গেছিলো, কি গাছ হয়তো পড়ে গিয়ে তাদের বাড়িতেই নাকি পড়বে। তো বেশি ঝামেলা না বাড়িয়ে আগেই কেটে দিলাম। খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। দেখো, সকালে পোলের গর্তগুলো করেছিল, তো এখন পোল ওঠাচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।